ভরা বর্ষায় জল যন্ত্রণায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন। বাগদার গ্রামেও জমেছে জল, নেই গ্রামের রাস্তা, বাড়ির মধ্যে চলছে নৌকা। জলমগ্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী হাতে তুলে দিতে এলেন স্বয়ং বিধায়িকা মধুপর্ণা ঠাকুর। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের রানাঘাট গ্রাম পঞ্চায়েতের আউলডাঙ্গা খড়ের মাঠ গ্রামে 18টি পরিবার এখানে বসবাস করে। অতিবৃষ্টির কারণে 15 দিন ধরে পুরো গ্রাম জলমগ্ন হয়ে আছে। বাড়ির মধ্যে নৌকা চলাচল করছে। পাকা রাস্তা থেকে গ্রাম পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা নেই। ধানের জমির পাশে কোথাও কোথাও 1 হাঁটু জল। বুধবার জলমগ্ন গ্রাম পরিদর্শনে যান বাগদার বিধায়িকা মধুপর্ণা ঠাকুর, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের কর্তারা। বিধায়ক খালি পায়ে কাদা জল পেরিয়ে গ্রামের মানুষের সাথে গিয়ে দুয়ারে দুয়ারে কথা বললেন। গ্রামের বাসিন্দারা রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা করার জন্য আবেদনও জানালেন। জলমগ্ন পরিবারগুলোর হাতে বিধায়িকা তুলে দিলেন ত্রাণের সামগ্রী। এটা রনঘাট অঞ্চলে খড়ের মাঠ। আজকে আমি এসছি এখানে। সত্যি বলতে আমি নিজেই হাঁটতে পারছিলাম না, এত রাস্তাটা খুবই খারাপ। আমি এখানে বাসিন্দার সাথে আমি কথা বলেছি, 16 থেকে 18টি পরিবার এখানে থাকে। আমি ওনাদের সাথে কথা বলেছি। প্লাস আমি যত তাড়াতাড়ি হোক প্রধানকে আমি বলবো লিখিত দিতে, যত তাড়াতাড়ি হোক আমি রাস্তাটা অন্তত আমি 26-এর আগে অন্তত আমি কমপ্লিট করতে পারি, যেটা ভালো করে হাঁটাচলা করতে পারে এবং থাকতে পারে এখানে। এবং ড্রেনেজের একটা প্রবলেম আছে, যেহেতু জল ভেসে যায় এখানে। আমি চেষ্টা করব রাস্তার সাথে সাথে ড্রেনেজের যদি প্রবলেম হয় তাহলে জলটা বেরিয়ে যাবে, জল এক জায়গায় ক্লট করে থাকবে না। এ বিষয়ে গ্রামের বাসিন্দারা জানিয়েছেন গ্রামে আসার জন্য কোনো রাস্তা নেই, জল পেরিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে। স্কুলে ছাত্রছাত্রী থেকে গ্রামের সকলকেই এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। গ্রামের বিধায়িকা এসেছিলেন, তার কাছে আমরা রাস্তা ও গ্রামের জল নিকাশি ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছি। ওদের স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয়। উঠানের পর দেখো আমরা নৌকা নিয়ে আসছি, নৌকায় যাতায়াত করে দিয়ে আসি, আবার নিয়ে আসি, ঘরে আনতে হয় এইভাবেই। হ্যাঁ, বাচ্চাদের। আপনারা যাতায়াত করেন কি? আমরা যাতায়াত করি এই নৌকায়, আর এই আইলের পার দিয়ে হাঁটছি। 1 কিলোমিটার দূরত্ব দূর আমরা হাঁটে যাচ্ছি আর আছি, কিন্তু আমাদের খুবই অসুবিধা। আজকের ওই বিধায়ক আসছে, এদের সামনে আমরা সব প্রকাশ করছি। এখন যদি এদের আশ্বাস আমরা পেয়েছি, এরা যদি আমাদের প্রতি কিছু করে। কি বলেছেন বিধায়ক? বলছে আমাদের নাকি সমস্যা সমাধান করার জন্য সে একটা আশ্বাস দিছে, সেই আশ্বাসটাই আমরা পেয়েছি। কতদিন ধরে এরকম জলমগ্ন আছে? 10 থেকে 12 দিন। কত পরিবার এখানে? 18টা পরিবার। যাতায়াত করেন কি করে আপনারা? এই ধানের আইলের দিয়ে। আল দিয়ে রাতে কি করে যান যদি কোনো অসুস্থ হয়? রাতে আল দিয়ে যাই, তোমার যে আস্তে আস্তে ওই আমরা একটা গজা নিয়ে, মানে কুঞ্চি নিয়ে আস্তে আস্তে টোকাইতে যাওয়া হয়। আর বাচ্চা কাচ্চা কোলের পিঠে নিয়ে স্কুলে যাওয়া হয়। তো বাচ্চাদের নিয়ে যখন তখন সমস্যা হতে পারে। হ্যাঁ, সমস্যা। আপনারা আছেন সবাই, আপনারা দেখলে আমাকে একটু সহযোগিতা করলে তাহলে সমস্যাটার সমাধান হবে। এখানে প্রায় 10 থেকে 12 দিন জল আছে এখানে। সমস্ত বাড়িতেই তো দেখছি হাঁটু জল। হ্যাঁ, এখানে হাঁটু জলেই আমরা যাতায়াত করছি এখানে। কোথা দিয়ে যাতায়াত করেন? আমরা এই আল দিয়েই যাওয়া আসা করি। মানে এই আলির উপর দিয়ে রাস্তা আছে, 1 হাঁটু কাদা, সেই কাদার ভিতর দিয়ে আমরা যাওয়া আসা করি। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না, বাচ্চা কাচ্চা স্কুল কামে হয়ে গেছে বাচ্চা কাচ্চার। বাগদার বিধায়িকা মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন রাস্তার অবস্থা সত্যি খারাপ, এখানে জল নিকাশি ব্যবস্থাও খারাপ। তিনি আরো বলেন আগামী বছরের মধ্যে এই পরিস্থিতি থেকে যাতে গ্রামবাসীদের স্বস্তি দেওয়া যায় সেই চেষ্টাই করবেন। এখন দেখার ঠিক কতদিনে স্বস্তি পায় গ্রামবাসীরা। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।